একটা রুবেল নামে একজন ছেলেকে স্থানীয় কিছু প্রভাবশালী লোক ওনারা নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছিল। চারজন আসামিকে এখানে 302 দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আপনারা জানেন, এটা চট্টগ্রাম না, শুধু কক্সবাজারে একটা অনেক বিশাল একটা চাঞ্চল্যকর মামলা, রুবেল হত্যাকাণ্ড। এটা ঘটনাটা সংঘটিত হয়েছিল 2006 সালের একটা ঘটনা। একটা রুবেল নামে একজন ছেলেকে স্থানীয় কিছু প্রভাবশালী লোক ওনারা নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছিল, যার পরিপ্রেক্ষিতে ভিকটিমের মা 18 জনকে অভিযুক্ত করে একটা এফআইআর করেছিলেন কক্সবাজার, এটা কুতুবদিয়া থানায় একটা এফআইআর করেছিলেন। এখানে আফটার ইনভেস্টিগেশন, যখন পুলিশ ইনভেস্টিগেশন করে টোটাল 8 জনকে দোষী সাব্যস্ত করে একটা চার্জশিট প্রদান করেছে। আমাদের স্টেটের পক্ষ থেকে আমরা টোটাল 21 জন সাক্ষীর মধ্যে আমরা টোটাল 15 জন সাক্ষীকে আমরা আদালতে উপস্থাপন করেছি। তার মধ্যে 3 জন সাক্ষী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং 2 জন সাক্ষী অসুস্থতার কারণে ওনারা আদালতে আসতে পারেনি এবং একজন সাক্ষী দেশে বাইরে আছে। দীর্ঘদিন এই মামলাটা আমাদের চিটংয়ে আসার কারণটা হচ্ছে, এটা চিটংয়ের মামলা, যদিও বা কক্সবাজারের মামলা। চিটংয়ে আসার কারণটা হচ্ছে যেহেতু ভিকটিমের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এখানে সন্দেহ করেছিল বা ওখানে আসামিদের দ্বারা ওরা পেশা, যেহেতু আসামিরা খুব প্রভাবশালী লোক ছিল তখনকার বিগত সরকারের আমলে ওখানে কিছু ক্যাডার বাহিনী ছিল, ওদের প্রেশারের কারণে এটা ভিকটিমের পক্ষে যারা সাক্ষীরা আদালতে উপস্থাপন করতে পারে নাই বিধায় মামলাটা অনারেবল হাইকোর্টে ট্রান্সফার মিসকেজ করে, ট্রান্সফার মিসকেজের পরিপ্রেক্ষিতে এটা অনারেবল হাইকোর্ট এবং লিফটে এপিল পর্যন্ত গড়িয়ে আমাদের চট্টগ্রামে আদালতে আমাদের সেশন কোর্টে বিচারের জন্য আমাদের এখানে আমরা রিসিভ করেছিলাম। আমরা রিসিভ করার পরে এই মামলাটা দীর্ঘদিন সাক্ষী এবং সাক্ষীদের যারা জবানবন্দির পরিপ্রেক্ষিতে আমরা যে সাক্ষীগুলো কোর্টে আমরা উপস্থাপন করেছি প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই সাক্ষীদের যারা জবানবন্দি, ডাক্তার এবং আয়ু সহ যারা যে সাক্ষী জবানবন্দি এখানে আমরা উপস্থাপন করেছি, তারই পরিপ্রেক্ষিতে আদালত আজকে একটা রায় ঘোষণা করেছে। তার আগে আমি একটু পিছনের দিকে যাই। এখানে টোটাল 8 জন আসামির মধ্যে 4 জন আসামি কিন্তু ট্রায়াল কোর্টে কিন্তু ওরা কিন্তু বেলের পরেই কিন্তু ওরা পলাতক হয়ে যায়। পলাতক হওয়ার পরিপ্রেক্ষিতে ওদের পক্ষে আমাদের প্রসিকিউশনের রুল অনুযায়ী আমাদের রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার দেওয়া হয়েছিল। তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার যারা করেছেন এবং তারা সাক্ষীদেরকে যারা করেছেন এবং তাদের পক্ষে আর্গুমেন্ট করেছেন এবং তাদের পক্ষে তাদের এখানে তারা স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করেছে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আর্গুমেন্টের শেষে আজকে আমাদের সেশন কোর্ট, আমাদের লার্নেড সেশন জাজ মিস্টার হেমায়তুদ্দিন স্যার আজকে এই মামলাটা আজকে রায় প্রদান করেছেন। এই মধ্যে 4 জন আসামিকে এখানে 302 দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন। আর 4 জন আসামিকে লার্নেড কোর্ট সন্তুষ্ট হয়ে খালাস প্রদান করেছেন। এতে আমরা রাষ্ট্রপক্ষ আমরা আংশিক সন্তুষ্ট হলেও আমরা এখানে এই রায়ে আমরা কিছুটা আমরা অসন্তুষ্ট বোধ করছি। ডিউ টু আমাদের স্টেটের পক্ষ থেকে আমরা যথাযথভাবে আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। আমরা আশা করেছিলাম প্রত্যেক আসামির এখানে পানিশমেন্টের আওতায় আসবে, কিন্তু যেহেতু 4 জন আসামিকে লার্নেড কোর্ট খালাস প্রদান করেছেন, আমরা যেহেতু আংশিকভাবে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি, সেই এর ভিত্তিতে আমরা অনারেবল হাইকোর্টে আমরা যাব, সেই খালাসের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। আংশিক আমরা সন্তুষ্ট করছি।